বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। তিনি বলছেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফেসিবাদের পতন হয়েছে, আর বাংলাদেশের মানুষ সেই গণহত্যাকারীদেরকে, মানবতা বিরোধী অপরাধীদেরকে, সেই আওয়ামী দোষদেরকে বাংলাদেশের রাজনীতি আর দেখতে চায় না। তারা যারা আজকে এই ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে চেষ্টা করছে, তাদেরকেও বাংলাদেশের জনগণ কিন্তু রাজনৈতিকভাবে তাদেরকে বর্জন করবে। তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে, জনগণ তাদেরকে প্রতিহত করবে। আগামী দিনে যদি এই ফেসিবাদের দোষকদেরকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, পুনর্বাসন করার জন্য তারা অযৌক্তিক দাবি তুলে নির্বাচনকে পণ্ড করতে চায়, তারা ইতিহাসের রাস্তাগুলোতে নিক্ষিপ্ত হবে, জনগণ তাদেরকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা একটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করবে। তাদেরকে জনগণ কোন অবস্থায় গ্রহণ করবে না। তাই আমি মনে করি আমার নেতা, আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সুস্পষ্ট বলেছেন যে আমার বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। তিনি বলছেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে তার যে কনসেপ্ট, এই যে তিনি যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, কদিন আগে দেখেছেন তিনি বলেছেন যে তিনি এই দেশে বলেছেন যে মাস্টার মাইন্ড, উনি বলেন যে আমি মাস্টার মাইন্ড নই, মাস্টার মাইন্ড দেশের গণতান্ত্রিক জনগণ। তিনি কথা বলেছেন, প্রধানমন্ত্রী কথা বলেছেন যে আমি প্রধানমন্ত্রী, এই দেশের জনগণ নির্ধারণ করবে, দল নির্ধারণ করবে। এই যে তার ন্যায়োচিত রাষ্ট্রপতির না, রাষ্ট্র ন্যায়োচিত বক্তব্য দিয়েছেন, গোটা বিশ্বের মানুষ সেটা প্রশংসা করেছে, ভূয়সী প্রশংসা করে তার বক্তৃতায়। তাই আমরা সংস্কারটা, একটি দফা রাষ্ট্র সংস্কারের মধ্যে দেশের আবার একটি গণতান্ত্রিক সরকার মানে যে প্রতিষ্ঠা হলে সেখানে একটি দফা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছে আমাদের দল থেকে, সেটা বাস্তবায়ন হবে। কোনো চক্রান্ত, ষড়যন্ত্র করে আমি মনে করি যে এই নির্বাচনকে পণ্ড করা, বর্জন করা যারা করবে, তাদের বিরুদ্ধে এই দেশের জনগণ আবার ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে। এবং আমাদের যে প্রয়াত আমার প্রিয় সহকর্মী আমাদের সাইফুদ্দিন মনির যে উদ্দেশ্যে তিনি লড়াই সংগ্রাম করেছেন, তিনি যে মানে মৃত্যু পর্যন্ত এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠানের লড়াই করেছেন, এবং তার যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করব। এদেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থেকে যারা শহীদ হয়েছে, যে প্রায় আমি জানি যে আমাদের 2000-এর বেশি মানুষ শুধু ওই জুলাই আগস্টে শহীদ হয়েছেন, আবু সাইদ থেকে শুরু করে, এবং দীর্ঘ 16 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, তাদের যে আত্মা যেন শান্তি পায়, তার জন্যে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ থেকে আমাদের এই সকল চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, এই নির্বাচনকে আমরা সফল করার জন্য, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে আবার বলবো যে ফেসিবাদ বিরোধী যে ঐক্য হয়েছে আমাদের, সেই ঐক্যকে অটুট রাখতে হবে। সেই ঐক্যের মাধ্যমেই আমরা আমাদের চূড়ান্ত বিজয়, জনগণের যে সরকার সেটা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।